আল্লাহর নবী একদিন আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি রেডি হয়ে থেকো, হিজরতের সময় হবে, আল্লাহ তাআলা যে কোনো টাইমে অর্ডার করবেন আমাদেরকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। এ মুসলমান আল্লাহর গোলাম, খুব মনোযোগ সহকারে শুনবেন না মুমিন। আল্লাহ নবী পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আল্লাহ তাআলা যে কোনো টাইমে হিজরতের অর্ডার করতে পারে। আমি নবী এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, তবে আমার সফর সঙ্গী হবে তুমি। আবু বকরকে নবীজি অনেক আগে এই কথাটা বলে দিলেন। আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, কাফেরেরা তার আগেই পরামর্শ করলো। দারুন নাদুয়ায় কাফেরেরা পরামর্শ করলো, কাফের মুশরিক বড় বড় কাফের, এই মুহাম্মদকে কেমন করে আমাদেরকে পৃথিবী থেকে বিদায় করা যায়। মুহাম্মদ নতুন একটা ধর্ম নিয়ে এসে মানুষদেরকে তার দলের মধ্যে নিতেছে। সকলেই পরামর্শ করলো, বিভিন্ন জনা বিভিন্ন পরামর্শ দেয়। ওই সময় ইবলিস শয়তান একজন কাফেরের রূপ ধরে ওই মজলিসের মধ্যে উপস্থিত হয়ে আছে। ইবলিস শয়তান সকলের কথা শুনতেছেন, কাফের মুশরিক বড় বড় নেতাদের কথা শ্রবণ করেন। আবু জেহেল এক সময় ডাক দিয়ে বললেন, এ মক্কার নেতারা, ভালো করে শুনিও না, মুহাম্মদকে আমরা এভাবে হত্যা করব। যতগুলো গোত্র আছে সকল গোত্রের এক একজন যুবককে নির্ধারণ করো, সকলের হাতে তরবারি উঠে দাও, এবার সে ওই মুহাম্মদকে হত্যা করে ফেলবে। মুহাম্মদকে যখন হত্যা করে ফেলবে, তার বংশের লোকেরা যদি দিয় নিতে চায়, সকলেই মিলে আমরা এর জরিমানা দিব, এটাই সিদ্ধান্ত হোক। ইবলিস শয়তান বলে, হ্যাঁ হ্যাঁ, এটাই সিদ্ধান্ত করো, এই কাজটাই করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল আমিন, যাও আমার পয়গম্বরের কাছে গিয়ে সংবাদটা দিয়ে দাও। আমার পয়গম্বরকে গিয়ে বলো, তিনাকে আমি আল্লাহ অর্ডার করলাম মক্কা থেকে যেন মদিনায় চলে যায়। আল্লাহর পয়গম্বরের কাছে এসে জিবরিল আমিন এসে ডাক দে, বলো পয়গম্বর, কাফেরেরা পরামর্শ করছে আপনাকে হত্যা করতে চায়, অতএব আপনি মক্কা থেকে মদিনায় রাতের অন্ধকারে চলে যান। আল্লাহর পয়গম্বরের ঘরের চতুর্দিকে কাফের মুশরিকরা ঘিরে ফেলল, পয়গম্বরকে হত্যা করে ফেলবে, নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পয়গম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওরে আলী, আমার কাছে মক্কার লোকদের আমানত আছে, আমি যদি আমানতগুলো পৌঁছে না দে, তাহলে আমানতের খিয়ানত হয়ে যাবে। তুমি এই আমানতগুলো মক্কার লোকদের কাছে পৌঁছে দিও। তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আমার কম্বল পরিধান করে শুয়ে পড়ো। তবে আলী রে, আমার সঙ্গে মক্কা মদিনায় কিন্তু তোমার দেখা হয়ে যাবে, তুমিও কিন্তু আমার পরে মদিনায় হিজরত করে চলে যাবে। কাফের মুশরিকরা চতুর্দিকে নবীজির দরজার বাইরে ঘেরাও করে আছে। আল্লাহর নবী যখন ঘর থেকে বের হলেন, কাফের মুশরিকরা ঘিরে আছে। নবীজি সূরা ইয়াসিনের একটি আয়াত পড়ে মাটি অথবা বালি নিয়ে ফু দিয়ে যখন ফেলে দিলেন, কাফের মুশরিকদের চোখের উপর অথবা মাথার উপর মাটি অথবা বালিগুলো পড়ে গেল। কাফের মুশরিকরা সকলে ব্যস্ত হয়ে গেল, চোখ ডলাডলি নিয়ে ব্যস্ত। নবীজি দরজা থেকে ঘর থেকে বের হয়ে দরজা দিয়ে চলে যায়, তারা বোঝে না, নবীজিকে দেখতেও পারে না যে পয়গম্বর কখন তার রুম থেকে চলে গেল।